আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখুন একটা লালন টিকা মাছ নিয়ে এসেছে। মাছটা আমি ভালো করে বেছে নেব, দিয়ে একটা দুর্দান্ত রান্না করব। তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল, বড়িগুলো ভেজে নেব। আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে নেব। মাছে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। তো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব। তো কলাইয়ের বড়ি দিয়ে মাছ রান্না করব। তো এই শীতের মৌসুমে তো কলাইয়ের বড়ি দিয়ে মাছ রান্না করলে দুর্দান্ত লাগে খেতে, খুবই টেস্ট লাগে। তো আমার ইউটিউবের সকল বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো আপনারা এতদিন আমার পাশে আছেন, আশা করি সামনের পথ চলাগুলো আপনারা আমার পাশে থাকবেন, এতটুকু তো আশা করতেই পারি। তো আমার এখানে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তো সাইডে রেখে যে কড়াতে আমি মাছগুলো ভেজেছিলাম সে কড়াতে আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে 2 মিনিট ভেজে নেব। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে আদা রসুন জিরে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো এভাবে কিছুক্ষণ মশলাগুলো একই সাথে ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে জল দিয়ে দেব যাতে মশলাটা লেগে বা পুড়ে না যায়। তো এরকম করে ভালো করে মশলাটা কষাতে থাকলে রান্নার স্বাদটা অন্যরকম লাগবে, খেতে একদম দুর্দান্ত লাগবে। আর এই শীতের মৌসুমে তো খুবই ভালো লাগে কলাইয়ের বড়ি দিয়ে এরকম করে রান্না করলে। তো আমার মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এভাবে কষাতে থাকলে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি মাছ আর বড়িগুলো দিয়ে দেব, দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলার সাথে, ভালো করে সব উপকরণগুলো আর মাছ বড়িগুলো দিয়ে ভালো করে এভাবে কষিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। তো আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো এবার আমি কিছুক্ষণ রান্না হতে দেব, যেহেতু বড়ি আছে বড়িগুলো সেদ্ধ হতে হবে। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নেব ঢাকা দিয়ে। তো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। তো আমার রান্না প্রায় শেষের দিকে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নেব।
তো এতটুকু তো ঝোল রাখতেই হবে, যেহেতু বড়ি আছে, বড়িতে সব খেয়ে পেট ফুলে বসে থাকবে। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। তো এরকমই নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।